আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আল্লাহ ভালোবাসা প্রকাশ করবেন। শর্ত সাপেক্ষে। আল্লাহ তো আর সব বান্দাকে ভালোবাসেন না, বান্দার কিছু গুণ লাগে। মোহাব্বত পাওয়ারও উপযুক্ত হইতে হয়। সব মানুষ আল্লাহর মোহাব্বত পাওয়ার উপযুক্ত না। মানুষ তিন প্রকার। এক প্রকারের মানুষকে আল্লাহ মোহাব্বত করে, আর দুই প্রকারের মানুষকে শয়তান মোহাব্বত করে। গ্রামদের সাথে কিছু সময় কাটানো, ওনারা নির্দেশ করছেন কিছু বলতে, তাই বসেছি দুই চারটা কথা। বরকতের নিয়তে একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি, যেথায় আল্লাহ তাআলা বান্দাকে যে আল্লাহর ভালোবাসা দিবেন, বান্দাটা কেমন হইলে বান্দাকে আল্লাহর ভালোবাসা আল্লাহ দিবেন এটা বলছেন। বান্দার জিন্দেগি তখনই সফল যখন বান্দা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। মোহাব্বত তো আর একদিক থেকে হয় না। আমি ভালোবাসলাম, আমাকে আল্লাহ ভালোবাসলেন না, তাইলে ভালোবাসাটা জমল না। ভালোবাসাটা তখনই জৈমা যায় যখন আশেক আর মাশুকের উভয় দিক থেকে ভালোবাসার বহির্প্রকাশ শুরু হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি মোহাব্বতের বহির্প্রকাশ আল্লাহ তাআলা করবেন কোন? আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আল্লাহ ভালোবাসা প্রকাশ করবেন শর্ত সাপেক্ষে। আল্লাহ তো আর সব বান্দাকে ভালোবাসেন না, বান্দার কিছু গুণ লাগে। মোহাব্বত পাওয়ারও উপযুক্ত হইতে হয়। সব মানুষ আল্লাহর মোহাব্বত পাওয়ার উপযুক্ত না। মানুষ তিন প্রকার। এক প্রকারের মানুষকে আল্লাহ মোহাব্বত করে, আর দুই প্রকারের মানুষকে শয়তান মোহাব্বত করে। মানুষের ভেতরে একটা প্রকারের মানুষ আছে যাদের ভেতরে শয়তানিয়ত গালেব। দেখতে ইনসান, কিন্তু তার ভেতরে খাসলত হলো শয়তানের। দেখতে মানুষ হইলেও এই মানুষগুলা আল্লাহর কাছে মানুষ না, আল্লাহ তাদের পছন্দ করে না। অর্থাৎ শয়তান যেমন বেঈমান, কিছু কিছু মানুষ আছে বেঈমান, তাদের ঈমান নাই। আছে কিছু মানুষ। শয়তান যেমন নাফরমান, কিছু কিছু মানুষ আছে এরা নাফরমান। শয়তান যেমন পরের ক্ষতি চায়, কিছু কিছু মানুষ আছে অন্যের ক্ষতি কামনা করে। শয়তান যেমন আল্লাহর বান্দাদেরকে দোজখের আগুনে ফেলতে চায়, কিছু কিছু মানুষ আছে মানুষকে জাহান্নামের আগুনে ফেলতে চায়। ওই মানুষগুলা সমাজে যত কুসংস্কার আর কুকর্ম এগুলো চালু করে, তাদের দুষ্ট মেহনতের মাধ্যমে তারা মানুষের চারিত্রিক অধপতন ও অবক্ষয় কামনা করে, শয়তানের মতন। তো এই মানুষগুলা মানুষ না, এরা শয়তানের চাইতেও নিকৃষ্ট। শয়তানও এদেরকে ঘৃণা করে। শয়তান যেমন চিরস্থায়ী দোজখী, এই মানুষগুলাও চিরস্থায়ী দোজখী। আর আরেক প্রকারের মানুষ আছে যে মানুষগুলার ভেতরে হাইওয়ানিয়ত গালেব। তাদের আমল নাই, তাদের আখলাক নাই। তো মোহতারাম হাজরিন, তো যেটা বলতেছিলাম আমি, যে মানুষের ভেতরে একটা প্রকার আছে যে মানুষগুলা শয়তানিয়ত গালেব তাদের ভেতরে, এগুলো শয়তানের চাইতে খারাপ। আর আরেক প্রকারের মানুষ আছে এদের ভেতরে হাইওয়ানিয়ত গালেব,
পশুর তো গালেব। পশুর যেমন কোনো আমল নাই, পশুর নামাজ নাই, পশুর রোজা নাই, পশুর হজ নাই, পশুর যাকাত নাই, পশুর পর্দা নাই, পশুর শরম নাই, পশুর কোনো ধর্ম নাই, ধর্মীয় অনুশীলন নাই, তার ইবাদত নাই। মানুষগুলা পশুর মতন চৌপায়া জানোয়ার, চতুষ্পদ জন্তু, হাইওয়ান যেমন তার কোনো ধর্মীয় অনুশীলন যেমন নাই, ইবাদত বন্দিগি নাই, এই মানুষগুলারও ওরকম ইবাদত বন্দিগি নাই। পশুর যেমন কিছু কুখাসলাত আছে, মানুষগুলারও কিছু কুখাসলাত আছে। অর্থাৎ এই মানুষগুলার ভেতরে হাইওয়ানিয়ত গালেব, যাদের ভেতরে হাইওয়ানিয়ত গালেব, এরা আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা গাফেল মানুষেরা আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত নয়, এরা পশুর মতন, পশুর চাইতে নিকৃষ্ট। এই মানুষগুলা আল্লাহর মোহাব্বত পাওয়ার উপযুক্ত না। এই মানুষগুলা সুরতন ইনসান, আসলে হাইওয়ান। সুরতন ইনসান, কিন্তু হাকিকতে তারা হাইওয়ান। এরা রবের ভালোবাসা পাওয়ার উপযুক্ত না। কিন্তু এই মানুষের ভেতরে একটি প্রকারের মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত। সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ যে তাদেরকে ভালোবাসেন এটা আল্লাহ তাআলা দুনিয়াতেও এটা প্রকাশ করে দেন। রহমান যে তাদেরকে ভালোবাসেন, রহমান, রহমানের ভালোবাসা এই মানুষগুলোর জন্য প্রকাশ করে ফেলান। মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আসমানে এলান করেন, জিবরাইল সহকারে যত ফেরেশতা আসমানে আছে সব ফেরেশতাদের প্রতি এলান হয়। আল্লাহ তাআলা বলতে থাকেন, এই আসমানের ফেরেশতারা, তোমরা জেনে রাখো আমার একটা বান্দা আছে এমন এমন মৌসাকে। হইতে পারে লোকটা দরিদ্র, হইতে পারে লোকটা কালো, হইতে পারে লোকটা বেটে, হইতে পারে লোকটা অশিক্ষিত, কিন্তু তার গুণের কারণে আল্লাহ তাআলা তারে পছন্দ করে। তখনই এলান হয়, এই আসমানের ফেরেশতারা, আমি কিন্তু অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও আমার ওই বান্দাকে ভালোবাসো। এটা এলান হয়, আমি আমার এই বান্দাটাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সহিহ মুসলিমের রিওয়ায়াত, তো ফেরেশতারা আবার আসমানে এসে এলান করে জমিনের বাসীর জন্য, এই জমিনের মানুষেরা, এমন কি জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত, হাশারাত, হিংস্র জীবজন্তু সহকারে সকলের প্রতি নির্দেশ হয়ে যায়। ফেরেশতারা এলান করতে থাকে, এই মাখলুকেরা, জমিনের উপরে যত মাখলুক আছে তোমরা সবে শোনো, অমুক বান্দা আব্দুর রহমান, আব্দুল মালিক মৌচাকের ওই দরিদ্র, এক হাত নাই, এক চোখ নাই, অন্ধ লোকটা, কিন্তু তার
রব তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে থাকো, এরকম এলান হয়ে যায়। তখন এই মানুষটাকে তখন মাখলুকাতরাও ভালোবাসে, এমনকি বিষাক্ত জীবজন্তুরাও তাকে ভালোবাসে। জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত, জিন্নাতেরাও তাকে তখন ভালোবাসতে থাকে। কোন মানুষটাকে এরকম ভালোবাসবে? আল্লাহ বলেন যে মানুষের ভেতরে দুটি গুণ আসবে তাকে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিবেন খুব ত্বরিত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। দুইটা গুণ যাদের ভেতরে আসা যাবে তাদেরকে আল্লাহ তাআলা যে ভালোবাসেন এটা আল্লাহ প্রকাশ করে দেখায় দিবে, আল্লাহর মহব্বত প্রকাশ পেয়ে যাবে। ওই মানুষগুলার ভেতরে দুটি গুণ লাগবে। সুরত সুন্দর হলে হবে না, কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা মানুষের সুরত দেখে না, দেখতে সুন্দর হলে আল্লাহ ভালোবাসে না। অনেক বড় ক্ষমতার মসনদে বসা থাকলে আল্লাহ তাকে ভালোবাসে না, আল্লাহ কখনো গোলামরেও ভালোবাসে। দেশের প্রধানের খাতায় নাম লেখায়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। অনেক সম্পদের পাহাড় গড়ে বড় ধনীর খাতায় নাম লেখাইলে আল্লাহ তাআলার ভালোবাসা মিলে না। আল্লাহর ভালোবাসা সুরত দিয়া হয় না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা দেখেন কোন মানুষটার কলব সুন্দর, কার কলবের ভেতরে সুন্দর একটা ঈমান বিদ্যমান আছে, আর কার আমলগুলো ধর্মীয় অনুশীলনে সৌন্দর্যমণ্ডিত সজ্জিত, কার জাহির আমলি জিনাত সৌন্দর্যমণ্ডিত, কার বাতিন ঈমান আওসাফে হামিদা, কলবের কিছু গুণ, বাতিনের কিছু গুণ। এই গুণ আর ঈমান দিয়ে কার কলব সৌন্দর্যমণ্ডিত, এটা আল্লাহ তাআলা নজর করে চেয়ে দেখেন। ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। যখন এই দুনো মানদণ্ডে কোনো বান্দা আল্লাহর কাছে টিকা যায়, মনোনীত হইয়া যায়, তখন আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তখন আল্লাহ বলে এই তোর না দুনিয়াতে কোনো ভয় ভীতি আছে, না কবর হাসরের বরজখ আর আখিরাতের মুসিবতের দিনে তোদের কোনো পেরেশানি আছে। রক্ত মাংসের এই দুই চোখ দুই কানওয়ালা মানুষের সাথেই রবের ওই মুহাব্বত আল্লাহ প্রকাশ করে ফেলায়। সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা আর রবের মাঝখানের এই জায়গাটা স্থাপনের জন্য শুধুই মাত্র মেহনতি করার নাই, আল্লাহর রাসূল দোয়া করাইছেন।
তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। ও আল্লাহ, আপনার মুহাব্বত আমি চাই। আপনি যাদেরকে মুহাব্বত করেন তাদের মুহাব্বতও চাই। আপনি যে কাজ করলে আপনার প্রেমিক হিসেবে গণেন, যে কাজগুলো কইরা আপনার প্রেমিকের খাতায় নাম লেখাইতে হয়, সেগুলোর মুহাব্বত আমি চাই। অর্থাৎ আপনার ভালোবাসাওয়ালা বান্দা আমি হইতে চাই। ও আল্লাহ, আপনি যাদেরকে ঘৃণা করেন, আপনি যাদেরকে দূরে রাখেন, এমন বান্দা কিন্তু আপনি আমারে বানায়েন না। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। ভালোবাসার একটি পর্যায়ে যে এমন জায়গায় দাঁড়িয়ে যায়, বান্দাটা যখন কলবি এবং আমালি, জাহিরি এবং বাতিনি ভাবে আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বান্দার হয়ে যায়। মান লাহুল মাওলা ফালাহুল কুল। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। मन काना लिल्लाह काना अल्लाहु लहू। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যেই বান্দার জন্য আল্লাহ হয়ে গেল, তার তো সব হয়ে গেল। আর একটা মানুষের অর্থ হয়েছে, ক্ষমতা হয়েছে, সুন্দর দেহ পেয়েছে, লম্বা হায়াত পেয়েছে, কিন্তু আল্লাহ পায় নাই। হাকিকতে ও কিছুই পায় নাই, কিছুই পায় নাই। নমরুদের মতো ক্ষমতার আসন পেয়েছে, কিন্তু আল্লাহরে পায় নাই, সে কিছুই পায় নাই। কারুনের মতো ধন দৌলতের পাহাড় পেয়েছে, কারুনের ধন দৌলতের সিন্ধুকের চাবি বহন করার জন্য উটের বহর লাগতো, কিন্তু আল্লাহ পায় নাই, তো কিছুই পায় নাই। লম্বা হায়াত পেয়েছে, সুস্থ হায়াত পেয়েছে। ফেরাউনের মতন 400 বছরের ভেতরেও কোনো সর্দি কাশিও হয় নাই, এরকম সুস্থ এক হায়াত পেয়েছে যে 400 বছরের ভেতরে কোনো সর্দি কাশি, হাই প্রেশার, হার্টে ব্লক, লুলা, আতুর, জ্বর, জারি, খুজলি, বসরা কোনো কিছু তারে ধরে নাই। করোনায় ধরে নাই তারে, কিছুতেই তারে ধরে নাই, সুস্থ জ্বর জারিতেও তারে ধরে না। কিন্তু সে হাত পেয়েছে, আল্লাহকে পায় নাই, কিছুই পায় নাই, কিছুই পায় নাই। আর এই কিছুই সে পায় নাই, কিন্তু সে তার মাওলাকে পেয়ে গেছে, আল্লাহকে পেয়ে গেছে, তো সে সব পেয়ে গেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন, তার সব, আরো জোরে বলেন আল্লাহু আকবার জোরে করে। তার এই কিছুই নাই, না তার অর্থ আছে, না তার ক্ষমতার দাপট আছে, চেয়ার আছে, না তার সুস্থতার নিয়ামত আছে, না তার সুন্দর একটা চেহারা আছে, মগর তার আল্লাহ আছে। আল্লাহু আকবার জোরে বলেন, কি আছে তার? কি আছে জোরে বলেন, কি আছে তার? তার রব তার আছে, তো তার সব আছে।
जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এই যে আল্লাহ যে আমার হয়ে যাবে এর জন্য বেশি দৌলত লাগে না, বেশি কোয়ালিটির দরকার নাই, মাত্র দুইটা কোয়ালিটি আসতে হবে। কয়টা কোয়ালিটি? আরো জোরে বলেন, কয় কোয়ালিটি? মাত্র দুটি কোয়ালিটি আসবে। একটা হলো আত্মিক কোয়ালিটি, আর একটা হলো বাহ্যিক কোয়ালিটি। আত্মিক কোয়ালিটি হবে ইমানের কোয়ালিটি, কালবি ভাবে সে হবে পাক্কা সাচ্চা মুমিন, আর আমলি ভাবে সে হবে সাচ্চা একখান মুখলিস আবেদ। যদি দুইটা কোয়ালিটি কারোর ভেতরে আসা যায়, রব কয় আমার প্রেম তার জন্য নির্ধারিত অনিবার্য হয়ে যায়। বান্দা না আমি আল্লাহ বান্দার প্রেমিক হইয়া যাই, আমি আমার বান্দার প্রেমে পড়ে যাই। ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। রহমান মাওলা বান্দার প্রেমে পড়ে যায়। যদি বান্দার ভেতরে দুইটা কোয়ালিটি আসা যায়, একটা কোয়ালিটি হলো বান্দার ইমানের কোয়ালিটি, সে তার রবকে সর্বোচ্চ ভালোবাসে, শিরিক মুক্ত ঈমান বিশ্বাস রাখে। বান্দার ইমানের কোয়ালিটি এত সুন্দর, রসুলকে সকল কামালাত সহ সর্বোচ্চ ভালোবাসে। হৃদয়ের ভেতরে আছে আল্লাহ, আল্লাহর নবী। হৃদয়ে কে আছে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। হৃদয়ের ভেতরে আছে আল্লাহ, হৃদয়ের ভেতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের হৃদয়ের ভেতরে আছে বাড়ি, হৃদয়ের ভেতরে আছে গাড়ি, হৃদয়ের ভেতরে আছে চেয়ার ক্ষমতা, হৃদয়ের ভেতরে আছে টাকার বান্ডি, হৃদয়ের ভেতরে আছে দামি গাড়ি, হৃদয়ের ভেতরে আছে শান শওকতার জিন্দেগি, সুন্দর জাকজমক জিন্দেগি, সুন্দর পোশাক, সুন্দর চলাফেরা, সচ্ছল জিন্দেগি তার মাকসাদ। আর কারোর হৃদয়ের ভিতরে গায়রুল্লাহ নাই, আছে আল্লাহ। ছুড়া কর গায়রু সে দিল কো তো আপনা খাস কর हमको, तो फजली खास को हम सब प्यार अब आम कर अपना। छुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, तो फजली खास को हम सब प्यार अब आम कर अपना, तो फजली खास को हम सब प्यार अब आम कर अपना। কিছু কিছু মানুষের হৃদয়ে দুনিয়া নাই, দুনিয়া নাই, দুনিয়ার কিচ্ছু নাই, আছে শুধু আল্লাহ। তখন তারা আল্লাহর প্রেম প্রকাশ করে সর্বোচ্চ। হৃদয়ের ভিতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী প্রেম প্রকাশে সে সর্বোচ্চ ত্যাগী হইয়া যায়। তার হৃদয়ের ভেতরে আছে কবরের ভয়, তখন সে গুনাহ খাতার থেকে বাঁচার জন্য পেরেশান হইয়া যায়। তার হৃদয়ের ভেতরে আছে হাসরের ভয়, বিচারের ভয়, আল্লাহর আদালতের ভয়, আল্লাহ পাকের কাহার আর জালালের ভয়। আল্লাহর ভয়ের ভিতরে ঈমান তার হৃদয়ে আছে, তখন সে
তার দ্বারায় ছোট্ট গুনাহ হয়ে গেলেও সে তওবার জন্য পেরেশান হইয়া যায়। তার দুনিয়ার জীবনটা গুনাহমুক্ত করার জন্য সে পেরেশান রয়। তার নিজের অজান্তেও যেন কোনো পাপ, কোনো অপরাধ, কোনো রবের পছন্দের কাজ তার হয়ে না যায়। এই পেরেশানি তার হৃদয়ের ভেতরে এসে যায়, কারণ মিজান, পুলসরাত, কবর, হাসর তার হৃদয়ের ভেতরে বিদ্যমান। সে বাস বাদাল মাউত বিশ্বাসী, সে কবরের আযাব বিশ্বাসী, সে হাসর বিশ্বাসী, সে ফিরিস্তা বিশ্বাসী, সে আল্লাহ পাকের কোরআনের উপরে ঈমান আনয়নকারী বিশ্বাসী, নবীর উপরে বিশ্বাসী। তার ভেতরে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সব বিশ্বাসগুলো তার হৃদয়ে এমনভাবে সে আটকাইছে যে এবার এই বিশ্বাসগুলোর কোনো ফাঁক ফুকর দিয়া দুনিয়া কখনো তার কলবের ভেতরে জায়গা পায় না। এই রকম একটা দিলের হালাত যেই বান্দাটা সূরত ইনসান বান্দার ভেতরে যেই এই হালাতটা যার বিদ্যমান, আর আমলি ভাবে সে তার রবের হুকুম তার কাছে সর্বোচ্চ, কারোর কাছে নেতার হুকুম সর্বোচ্চ, দলের নির্দেশনা সর্বোচ্চ, আর ধর্মের কথা তার কাছে উচ্চবাচ্য। এটারে মনে করে উচ্চবাচ্য কয়, ধর্মের কথা উচ্চবাচ্য করে কেন কয়? তার কাছে দলের কথা সর্বোচ্চ, লিডারের কথা সর্বোচ্চ, নেতার ফরমান সর্বোচ্চ, আর ধর্মের নীতির আলাপ উচ্চবাচ্য। এই বুঝলে কবরে যাইবা তুমি, ডান্ডা মেরে তোমাকে কবরে ঠান্ডা করা হবে। রেডি হয়ে থাকো। এটা একটা ঈমানের জায়গা, এটা একটি ঈমানের মাসআলা। একটা মুমিনের হৃদয়ের হাল এরকমই হওয়া চাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। যদি দিলের ভিতরে ওই ঈমান বিদ্যমান হয়, আর যদি আমলিভাবে বান্দাটা ইবাদতের পাবন্দ হয়, হাইওয়ান মার্কা না হয়, তার একটা নিজামুল আওকাত আছে, তার একটা ইবাদতের রুটিন আছে। গরুর কোনো রুটিন নাই, ছাগলের কোনো রুটিন নাই, হাইওয়ান জানোয়ারের কোনো রুটিন নাই, তাদের জিকির নাই, তেলাওয়াত নাই। বান্দাটা এরকম না, বরঞ্চ বান্দাটার যখন রবের সাথে দেখা করতে মনে চায়, বান্দার যখন মনে চায় যে সে তার রবের লগে কথা বলবে, তখন ইবাদতের মধ্যে ঢুইকা যায়। বান্দা তার যখন মনে চায় যে তার রব তার সাথে কথা বলবে, তখন সে ইবাদতের ভিতরে ঢুইকা যায়। সে তার রবের আশিক প্রমাণিত হবে, তার একটা ইবাদতের ভেতরে সে ঢুইকা যায়। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আসাদুল্লাহ হযরত আলী বলেন, আমার যখন মনে চায় যে আমি আল্লাহর সাথে দেখা করব, কথা কম, তখন আমি নামাজে দাঁড়ায়া যাই। আল্লাহু আকবার বলেন। এই প্রেমিকার লগে দেখা করতে মনে চায়, এজন্য গার্লস স্কুলের সামনে যেয়ে দাঁড়াইছিলি। মুহাব্বতের মানুষের লগে দেখা করতে মনে চায়, এজন্য যে পথ দিয়ে সে যায় ওখানে দাঁড়াইছিলি। হযরত আলী বলেন, আমার যখন আল্লাহর লগে দেখা করতে মনে চায়, আর আমার যখন আল্লাহর সাথে কথা বলতে মনে চায়, তখন আমি মুসাল্লা বিছায়া যায় নামাজে আল্লাহর সামনে দাঁড়ায় যাই। আল্লাহু আকবার জোরে বলেন। আর হযরত আলী বলেন, আর আমার যখন মনে চায় যে আমার আল্লাহ আমার লগে কথা কক, আমি খালি মাওলার লগে কথা কমুকা,
আমার মাওলায় আমার সাথেও কথা বলুক, আমি আমার মাওলার লগে কথা বলবো, খালি তা কেন, আমার মাওলা আমার লগে কথা বলুক। এটা যখন আমি চাই তখন আমি কোরআন নিয়ে বৈশা যাই। কারণ যারা কোরআন পড়ে তখন কোরআন পড়নেওয়ালার সাথে আল্লাহ নিজের থেকে কথা বলে। তুমসা কুই হামদম কুই দম সাজ नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। तुमसा कोई हमदम, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। আল্লাহর সাথে কেউ কথা বলবে বিনা আওয়াজে, তো সে কোরআন পড়তে থাকে, তার রব তার লগে কথা বলতে থাকবে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর আশিকের খাতায় নাম লেখাইতে ইশক বাড়াইতে চাই। লাইলির মজনুর প্রেম প্রকাশে মজনু মজনু বলে, মজনু লাইলির প্রেম প্রকাশে লাইলি লাইলি বলে। বান্দা আল্লাহর প্রেম প্রকাশে আল্লাহ 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 আল্লাহর নামের জপতে থাকে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এ জিকিরের ইবাদতের ভেতরে হযরত আলী বলে ঢুইকা যাই। তো যখন কোনো ইবাদতে বান্দা ঢুইকা যায় তখন বান্দার মোলাকাত, কথোপকথন, সাক্ষাৎ আল্লাহর পক্ষ থেকে বান্দার সাথে তখন হইতে থাকে। এ আমলে সালেহের দ্বারায় রবের সাথে পিরিত জন্মা যায়। যখন ঈমান আর আমলে সালেহের প্রেম দুইটা এক জায়গায় হয়ে যায়, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, তখন আল্লাহ তাআলা আল্লাহর প্রেম প্রকাশ করা নিজের জন্য ওয়াজিব বানায় নেয় আর ঘোষণা দিতে থাকে আমি তাকে ভালোবাসি। তখন হাইওয়ানাত, হাশারাত, জামাদাত, নাবাতাত এরাও ভালোবাসে তাকে। পাহাড় পর্বত পাথরেও মানুষকে ভালোবাসতে থাকে। যেমন নবীজিকে পাহাড়েও ভালোবাসতো, সাহাবীদেরকে পাহাড়েও ভালোবাসতো। হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান তিনজনকে সাথে নিয়ে উহুদ পাহাড়ের উপরে যায় দাঁড়াইছেন। উহুদ পাহাড় ভালোবাসে যে তিনজনকে এটা বুঝাইতে চায়। হাদিসে আছে আল্লাহর রাসূল যখন এই তিনজন নিয়ে যায় উহুদ পাহাড়ে দাঁড়াইছেন, উহুদ পাহাড় খুশিতে নাচা আরম্ভ করছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন কে নাচে? কে নাচে? পাহাড় নাচে, উহুদ পাহাড় নাচে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ডেকে বলে, এই উহুদ পাহাড় নাচিস কেন, নরস কেন? দেখোস না তোর উপরে একজন পয়গম্বর, একজন সিদ্দিক আর দুইজন শহীদ আছে। তোর উপরে সাইয়্যিদুল মুরসালিন আছে, তোর উপরে সিদ্দিকে আকবর আছে, তোর উপরে দুইজন শহীদ দাঁড়ানো আছে, থাইমা যা। মুহাদ্দিসিন বলে অর্থাৎ আবু বকর, উমর, উসমান, আলীকে পাহাড়ের কথাটা আল্লাহর রাসূল নিজে নিজের মুখে বইলা তাদের শোনা দিতেছে। দেখছো তোমার ঘরে পায়াও খুশি হইছে। তার মানে উহুদ পাহাড়ও তোমাদেরকে ভালোবাসে। জামাদাত নাবাতাতেও ভালোবাসা প্রকাশ করে। যেমন খলিলুল্লাহ, আল্লাহর খলিল আগুনের ভেতরে ফেলে দিছে, কিন্তু আগুনও খলিলকে ভালোবাসে, এটা প্রকাশ করে দিছে। পানি আল্লাহর বান্দাকে ভালোবাসে, এটা প্রকাশ করেছে। যে সকল মুহাদ্দিসরা হাদিস রিওয়ায়াত করেছে
তারা এই মাখলুকাতের ভালোবাসা মানুষের জন্য আছে, এটাও তারাই রেওয়ায়েত করেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরে যায় দেখি নদীর পানি শুকায় গেছে। বছরে একবার এখানে কুমারীকে জবাই দেয়া হয়। কুমারী জবাই না দিলে পরে নদীর পানি উপরে ওঠে না। হযরত উমরের কাছে গেছে চিঠি লইয়া, আমিরুল মুমিনিন কুসংস্কার চালু আছে, নদীর পানি জারি করার লেগা জীবিত নারীকে নদীর পানিতে জবাই দেওয়া হয়, কুসংস্কার। হযরত উমর বলে, আমর ইবনুল আস, আমি একটা চিঠি পাঠাইতেছি, চিঠিটা নদীর পানিতে ছাইড়া দিও। হযরত উমর চিঠি পাঠাইছে, আয় নদী, তুই যদি রবের মাখলুক হয়ে থাকস আর আল্লাহর হুকুমেই যদি তুই প্রবাহিত হস, তাহলে আমি উমরের চিঠি পাওয়ার সাথে সাথে এই নীল নদ তোর পানি যেন জারি হয়ে যায়। আর যদি তুই আল্লাহর হুকুম নাস, তুই যদি আল্লাহর হুকুমের চলনেওয়ালা মাখলুক না হস, তাহলে তোর মতো পানির আল্লাহর মাখলুকের আল্লাহর বান্দাগর দরকার নাই, শুকায় যাস। আর পানি উপরে উঠার দরকার নাই। হযরত উমর না, হযরত উমরের লেখা একটা চিঠি, এই চিঠি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নদীর পানিতে ছেড়ে দিয়েছে। কিন্তু বান্দাকে যে মাখলুকেও ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, যে বান্দাকে আল্লাহ ভালোবাসে, ওই বান্দাকে মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, কেউ আল্লাহর হয় আল্লাহ তার হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয় সব তার হয়। কাগজের লেখা চিঠিটা নদীর পানিতে ছেড়ে দেওয়ার সাথে সাথে হযরত উমরের চিঠির সাথে নদী ভালোবাসা প্রকাশকারী হয়ে গেছে। এবার আর যুবতী নারী পানিতে জবাই দিয়ে কুসংস্কার কুফরি করা লাগতেছে না। কাগজে লেখা চিঠি, হযরত উমরের চিঠি পানিতে ফেলেছে, আর সাথে সাথে নীল নদের পানি 26 ফিট উপরে চলে এসেছে, উপরে চলে আসছে। কেন? ওই যে জুতু মেরা তু সব মেরা, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। সাহাবা কেরামের কাফেলা যাইতেছে যুদ্ধের ময়দানে এক এলাকা ফতহ করার জন্য। যাইতে যাইতে এমন এক জঙ্গলের কাছে ওনাদের অবস্থান, যেই জঙ্গলের ভিতরে ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী আছে, বাঘ আছে, সাপ আছে, সিংহ আছে, হিংস্র প্রাণী আছে। রাতের বেলা এই জঙ্গলের ধারে, জঙ্গলে তাদেরকে অবস্থান করতে হবে। সাহাবী তো আল্লাহর জন্য দিওয়ানা, সাহাবীরা তো আল্লাহর জন্য সব কিছু কুরবান করতে রাজি, তৈয়ার। তারা আল্লাহর উপরে রাজি আর আল্লাহ তাদের উপরে রাজি। সাহাবী জঙ্গলের উঁচু টিলার উপরে দাঁড়ায় বলতেছে, আই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কাফেলা আইছি। এই জঙ্গলের হাসারাত, এই হিংস্র প্রাণীর দলেরা, তোরা হাইওয়ানাত যারা এখানে আসছিস, তোদের কারণে নবীর সাহাবীদের এখানে অবস্থান করতে ভয় লাগতেছে। আমরা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যাচ্ছি। আমি সেনাপতির পক্ষ থেকে নির্দেশ জারি করলাম, জঙ্গলের ভেতরে যত হিংস্র বিষাক্ত প্রাণী তোমরা যারা রয়েছ, মুহূর্তের ভেতরে জঙ্গল খালি করে বের হয়ে চলে যাও। যদি তোমরা না যাও আর যদি আমি নজরে পাই যে একটা বিষাক্ত হাইওয়ান জঙ্গলে আছে, তাহলে কিন্তু এই যে সাহাবীর তরবারি দেখেছ, এই তরবারি কিন্তু তোমাদেরকে শাস্তি দিবে, দ্বিখণ্ডিত করবে। ঘোষণা হওয়ার সাথে সাথে রাবি রিওয়ায়াত করে
মানুষরে শুধুই মাত্র আল্লাহ ভালোবাসে না, হাইওয়ানাত হাশারাত তারাও ভালোবাসে। সাপ তার বাচ্চাকে মুখে লইয়া জঙ্গল থেকে বের হয়ে গেল, বাঘ তার বাচ্চাকে মুখে লইয়া জঙ্গল থেকে বের হয়ে যায়, সিংহগুলো কুমিরগুলো বের হয়ে চলে যেতেছে। বিষাক্ত যত প্রাণী আছে ওরা সব জঙ্গল থেকে বের হয়ে চলে যেতেছে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, আল্লাহর জন্য ঈমান আর আমলের গুণ দিয়ে কেউ আল্লাহর হয়ে গেছে তো আল্লাহ তার হয়ে গেছে, আর কেউ আল্লাহর হয়ে গেছে তো সব তার হয়ে গেছে। এবার প্রাণীরাও বের হয়ে চলে যেতেছে। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর জন্য কোনো বান্দা যদি আল্লাহর হয়, সে যদি মুসিবতে পড়ে যায়, ওই মুসিবত থেকেও যদি সে আল্লাহকে ডাকে, কাউকে লাগে না, তার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কেউ যদি আল্লাহর হয়ে যায়। আবু জাহালের একটা দাসী ছিল, উম্মে শরীক। যেই দাসী ঈমান আনার কারণে আবু জেহেল তার মাথার উপরে এত জোরে আঘাত করছে, এমন জোরে মাথা বরাবর আঘাত করেছে যে আঘাতের সাথে সাথে এই আঘাতে এই উম্মে শরীকের দুইটি চক্ষুই অন্ধ হয়ে গেছে। মানে মাথার আঘাতটা এত জোরে হয়েছে, চোখের তারগুলা ছুটে গেছে, নার্ভগুলা ছুটে গেছে, চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। উম্মে শরীক বলে, আল্লাহ গো, আমি তোমার উপরে ঈমান আনছি আর তোমার দুশমনে আমার মাথায় আঘাত করেছে। ওগো আল্লাহ, তুমি তো আমার চোখের মালিক, তুমি আমার দৃষ্টিদাতা, তুমি আমার সুস্থতা দাতা। ওগো আল্লাহ, আমি না কেবল কালমা পড়ে তোমার হইছি, তাই তুমি আমার হইবে না আল্লাহ। ওগো আল্লাহ, তুমি আমার চক্ষুটাকে এখন বেগাইরে ওয়াসাইল, কোনো ধরনের ওসিলা ছাড়া তুমি সরাসরি, তুমি আমার আর আমি তোমার, আমার কেউ নাই। ইসলামের সবচেয়ে বড় জালেম, যেটা ইসলামের ইতিহাসে বড় জালেম, আবু জাহাল, আমি তার ঘরের দাসী, আমার তো আর কেউ নাই, আমার আছো শুধু তুমি আল্লাহ। আমি তোমার হইছি, তুমি আমার হয়ে যাও। এই কথা বলে উম্মে শরীক সেজদা দিয়া কান্না শুরু করেছে। বান্দা বান্দি আল্লাহর হয়ে গেলে আল্লাহ বান্দা বান্দির হয়ে যায়, কোনো ঔষধ লাগে নাই, ডাক্তার লাগে নাই, সেজদার থেকে মাথা তুলছে, দুনো চক্ষু সুস্থ। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি সিফাতুস সাফওয়া কিতাবে লিখেছেন, জমানার বুজুর্গ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি, বুজুর্গ এত বড় ছিলেন, উঁচু বয়ার, একদিন স্বপ্ন যুগে আল্লাহরে জিজ্ঞাসিতেছেন, ও আল্লাহ, তুমি তো আমার জান্নাত দিছই, জান্নাতের ভিতরে আমার সাথী কে হইব এটাও জানবার চাই। ও আল্লাহ, জান্নাতে আমার সঙ্গে কে হবে তোমার কাছে জানতে চাই। স্বপ্নের ভেতরে আল্লাহর পক্ষ থেকে ইমাম ইবনুল জাওজি লেখে, স্বপ্নের ভেতরে বলা হইতেছে অমুক জঙ্গলে একটা দাসী আছে, দাসী মাইমুনা, এ দাসী মাইমুনা তোমার জান্নাতি সাথী হবে, জান্নাতের ভেতরে তোমাদেরকে স্বামী স্ত্রী বানায় দিব। দাসী মাইমুনা দেখতে কালা, কুৎসি চেহারা,
কিন্তু সে আমার বড় পেয়ারা। তুমি যেমন আমার পেয়ারা, মাইমুনাও আমার পেয়ারা। দাসী মাইমুনা জান্নাতে তোমার সাথী হবে। ঘুম থেকে জায়গায় ইবনুল জাওজি বলে যে হযরত আব্দুল ওয়াহিদ বিন যায়েদ ওই জঙ্গলে চলে গেছে, যে জঙ্গলের ঠিকানাটা উনি স্বপ্নযোগে পেয়েছে। যায়া দেখে সত্যই হিজাব আবৃত একটা যুবতী নারী জঙ্গলের ভেতরে তার ছাগলগুলো এগুলো চড়ায়, আর সে ওইখানে ইবাদত বন্দি করে। আলহামদুলিল্লাহ বলেন। আমার উস্তাদে মুহতারাম শেখুল হাদিস হযরতুল আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামত বরকাতুহুল আলিয়া তশরিফ এনেছেন। जब पानी आ गया तो तयम्मुम खत्म। হুজুর আসছেন, আমার আলোচনাও শেষ। আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি। হুজুর এখানে বসেন, আমি দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, তা আমি যেটা বলতেছিলাম যে ঈমান আমল যদি এক নম্বরের হয়ে যায় তো সাজালু লাহুমুর রহমান ওয়াদ্দা, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসাটা দুনিয়াতেও বান্দার কাছে আসতে থাকে এমন কায়দায় যে মাখলুকাতও তাকে ভালোবাসতে থাকে। ফিরিস্তারাও ভালোবাসে, জিন্নাতরাও ভালোবাসে, এমনকি হিংস্র জানোয়াররাও ভালোবাসে। তো যেই জায়গাটা এখানে আমি বলতে চাইতেছিলাম, উস্তাদ মুহতারাম বলতেছেন, আমি তো হুজুরের কোলে বসে পড়ছি, ইলমুস সারফ হুজুর আমার কোলে বসায় পড়াইছেন। তা হুজুর আইসা পড়ছেন, এখন তো আলোচনা নাই। হুজুর বলছেন বলতে, তাই ওই কথাটাই শুধু বলতেছি যে খাজা আব্দুল ওয়াহিদ যায় দেখে যে মাইমুনা দাসী ইবাদত করতেছে, কিন্তু তার ছাগল আর বাঘ একসাথে জঙ্গলে পানিও খায়, তার ছাগলগুলাকে বাঘেও আক্রমণ করে না। এমন নেককার একটা নারী। আব্দুল ওয়াহিদ বিন যায়েদ পিছন থেকে বলে, মাইমুনা আল্লাহর সাথে এত খাতির কেমনে জুয়াইছো? তুমি আইছো কে এখানে? তোমার লগে জান্নাতে দেখা হইব। এত খাতির কেমনে জমাইছ যে বাগে তোমার ছাগল রে কিছু কয় না? মাইমুনা বলে, আব্দুল ওয়াহিদ যাও, চলে যাও, এত কথা বলবা না, জান্নাতে কথাবার্তা হইব নি। তবে শোনো, যে আল্লাহর হয়ে যায় সব তার হয়ে যায়। আমি আল্লাহর সাথে মুআমালা ঠিক করে ফেলেছি, আমার আর আমার ছাগলগুলার সাথেও আল্লাহ ও আল্লাহর মাখলুকরা মুআমালা ঠিক করে ফেলেছে। আমি আল্লাহর হুকুমের নাফরমান না, আমার মালের উপরে আল্লাহর মাখলুকরাও আক্রমণকারী না। আমাদের হালত হলো, আমাদের না আমল আছে না ঈমান আছে। আমরা আল্লাহর কথা শুনি না, এ কারণে আমাদের সন্তানরাও আমাদের কথা শোনে না, আমাদের অধীনস্থরাও আমাদের কথা শোনে না, আমাদের বিবিরা আমাদের কথা শোনে না, আমাদের সমাজের ছোটরা আমাদের কথা শোনে না। ওরা আমাদের শাসন করতে চায়, ওরা আমাদের শাসন করতে চায়, কারণ আমরা তো আল্লাহর হুকুমে শাসিত নই। তো মুহতারাম হাজিরিন, এই যে আমাদের ঈমানের এই জায়গাটা, যে আমরা যেন হাইওয়ানিয়ত অথবা শয়তানিয়তে দোষী মানুষের খাতায় যেন আমাদের নাম চলে না যায়, আমাদের নাম যেন জাহির ও বাতিনের ইসলাহওয়ালা মুমিন নেক আমল বান্দা, যাদের প্রতি আল্লাহর ভালোবাসা দেওয়া আল্লাহ ওয়াজিব করে নেয়, তাদের খাতায় যেন আমাদের নামটা চলে যায়। তো আমরা রবের হয়ে যাব, তো সব আমাদের হয়ে যাবে। এ পর্যন্ত বলেই আমার কথা এখানেই শেষ করতেছি। উস্তাদ মুহতারামের সুস্থ নেক লম্বা হায়াত কামনা করি, এবং আমি নিজে দোয়ার মুহতাজ। উস্তাদের দোয়া ছাত্রর জন্য সর্বোচ্চ দামি। উস্তাদের দোয়ার বরকতে গবি ছাত্র জাকি হয়ে যায়। উস্তাদের দোয়ার বরকতে অচল ছাত্র কাবেল হয়ে যায়। উস্তাদের সাথে যে ছাত্রর সম্পর্ক নষ্ট হয়ে যায়, তার ইলম তাকে নায়াবতের জায়গায় দাঁড় করায় রাখতে পারে না।
সুতরাং আমি আমার উস্তাদ মুহতারামের নেক দোয়া কামনা করেই আমার কথা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।